দাসানি স্টুডিওর এসি ফ্লোরে আগুন। আজ দুপুর 1:45 নাগাদ শুটিং চলাকালীন সেখানে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন, পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্লোরের মধ্যে আটকে পড়েন অনেক কর্মী। প্রচন্ড ধোঁয়ায় 5 জন টেকনিশিয়ান অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হয়েছেন এক দমকল কর্মীও। তাকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও। আজ একটি রিয়ালিটি শোয়ের শুটিং চলছিল দাসানি স্টুডিওর এই ফ্লোরে। আগুন লাগার পরে স্টুডিও চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বেশ কিছু যন্ত্রপাতি। কিছুটা স্বস্তি, অবশেষে গ্রেফতার শম্ভুনাথ কাউ। পুলিশের জালে ধাপাকাণ্ডে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। খবরটায় যেন কিছুটা প্রাণীর স্পন্দন মাঠপুকুরের নিস্তরঙ্গ বাড়িটায়। দম বন্ধ করা পাথর সরিয়ে কিছুটা আশার আলো মৃত তৃণমূল নেতা অধীর মাইতির পরিবারে। শম্ভুনাথ কাউ গ্রেফতার হওয়ায় তাঁরা খুশি, জানালেন পরিবারের সদস্যরা। তবে ক্ষতটা অনেক গভীর। স্বজন হারানোর যন্ত্রণা ভুলতে পারছেন না ওরা। চরম শাস্তির দাবি তাঁদের গলায়। শম্ভুনাথ কাউয়ের গ্রেফতারে খবরে স্বস্তি এলাকাবাসীর মধ্যেও। 20 মার্চ ধাপার মাঠপুকুরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয় স্থানীয় তৃণমূল নেতা অধীর মাইতির। 15 দিন পর গ্রেফতার ঘটনার মূল অভিযুক্ত শম্ভুনাথ কাউ। সুবিচার মিলবে কি এবার, আশায় অধীর মাইতির পরিবার। গ্রামে কাজ ছিল না, কাজের খোঁজেই সুদূর মুম্বাই পাড়ি দিয়েছিলেন ওরা। মালদার কালিয়াচক থানার দুলালগঞ্জ ও লক্ষ্মীপুরের 10 শ্রমিক, কিন্তু ওদের পরিণতি যে এইরকম হবে তা ভাবতে পারেনি কেউ। মুম্বাই থানাতে বহুতল ভেঙে ওই 10 শ্রমিকের মধ্যে 8 জনেরই মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ হাইউল শেখ নামে এক শ্রমিক। হাসপাতালে ভর্তি শের মোহাম্মদ নামে আরও একজন। বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 নাগাদ থানেতে বহুতল ভেঙে পড়ার খবর আসে। গ্রামে ছড়ায় আতঙ্ক। তারপর আসে মৃত্যু সংবাদ। নিহতরা হলেন রাবেল শেখ, মিরাজুল শেখ, হবিবুল শেখ, রবিউল শেখ, মামুদ শেখ, নূর বাকাস শেখ, শফিকুল ইসলাম, রাজিউল্লাহ শেখ। স্বজন হারানোর যন্ত্রণার মধ্যেই দেহ ফিরিয়ে আনার প্রস্তুতি। কিন্তু সুদূর মুম্বাই থেকে মালদার গ্রামে কিভাবে তা ফিরিয়ে আনা হবে তা ভেবে পাচ্ছে না মৃতদের পরিবারের সদস্যরা। এএফসি কাপে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন্স রোভার্স ম্যাচের আগে সিঙ্গাপুর টিম হোটেল থেকে পুলিশ গ্রেপ্তার করেছিল 3 লেবাননের রেফারিকে। সিঙ্গাপুরে ম্যাচ খেলাতে সে বছরখানেক আগে গড়াফেটা করেছিলেন এই 3 রেফারি। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে মহিলাদের টোপ হিসেবে ব্যবহার করে ম্যাচ গড়াফেটা করানো হয়েছিল এই 3 রেফারিকে দিয়ে। 3 রেফারি আলী শাবাগ, আলী ঈদ ও আবদুল্লাহ তালেবকে আদালতে তোলা হবে। গত 1 বছর ধরে সিঙ্গাপুর পুলিশ অপেক্ষায় ছিল লেবাননের এই 3 রেফারি ফের কবে সিঙ্গাপুরে ম্যাচ খেলাতে আসেন। কারণ তথ্য প্রমাণ হাতে থাকলেও অন্য দেশে গিয়ে তাদের গ্রেফতার করা যাচ্ছিল না। সিঙ্গাপুরে পা দিতেই আটক করা হয় 3 রেফারিকে।